আর বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার বান্ধবীর ছোট বোনের গায়ে হলুদ। মেহেদি না লাগালে মেহেদির উৎসব মনেই হয় না। তো আমি খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে এখন আমি আমার বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো বাসায় একটু ফটোশ্যুট করে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে? আমি আবার চলে এসেছি আমার বান্ধবীর বাসায়। একদমই ঘরোয়া প্রোগ্রাম। আমার বান্ধবী হচ্ছে বড় বোন, তাই ওর ঘাড়ে অনেক দায়িত্ব। তো আমাকে বলেছে যে আমরাও যেন ওকে একটু হেল্প করি। আমিও একটু রান্না করে উঁকি মারলাম, দেখলাম বান্ধবী আমার কি করছে একা একা। দেখতে আসলাম আমার বান্ধবী কি করে একা একা রান্না করছে। ওইদিকে বউও চলে আসলো, আর ফটোশ্যুটের ভাইয়ারাও চলে আসলো। ওনারা বলছে যে আপনারাও একটু ফটোশ্যুট করে নেন। আমরাও চট করে বসে পড়লাম ছবি ওঠাতে। তো বান্ধবীকে ডাকলাম যে আমাদের সাথে একটু ছবি ওঠানোর জন্য। ও এত ব্যস্ত হয়ে গিয়েছে, মানে বড় বোন বলে কথা, সব দায়িত্ব যেন এসে পড়লো আমার বান্ধবীর ঘাড়ে। কি আর করার, এখন তো সামলাতেই হবে। এইদিকে আমার যেন ফটোশ্যুট আর শেষই হচ্ছে না। ভাইয়ারাও বলতেছে যে আপনি একটু দাঁড়ান, এভাবে ওভাবে পোজ দেন, একটু ছবি ওঠান। মনে হচ্ছিল বিয়েটা যেন আমারই হচ্ছে। ওইদিকে বউ এসে বলছে আমাকে নাকি তার চাইতে বেশি সুন্দর লাগছে। যাই হোক, মাশাল্লাহ। ফটোশ্যুট করতে করতেই চলে এসেছে আমার মা। এই তো আমার বান্ধবী চলে এসেছে। ওর সাথে আমার অনেক দিন পর দেখা, একদম জড়িয়ে ধরেছিলাম। যাই হোক, ভিডিওটা ওঠেনি। এখন চলে যাব বাচ্চা পার্টিদের সাথে, ওদের একটু ভিডিও করে নিলাম। ওরা বারবারই বলছিল আমাকে একটু ভিডিও করো। এই তো ও হচ্ছে নতুন বউ। অবশেষে আমরা 3 বান্ধবী মিলে বউয়ের সাথেই ফটোশ্যুট করছি। আমরা এত মজা করেছি, আলহামদুলিল্লাহ। সত্যি ভাগ্য করে এমন বান্ধবী পেয়েছি, স্মৃতি আর বিথির মতো একদমই নিঃস্বার্থবান বান্ধবী। আসলে ভাগ্য লাগে এরকম বান্ধবী পেতে। তো এরপরে চলে আসলাম কনেকে স্টেজে বসাবো। তো স্টেজে বসানোর জন্য আমরা এরকম একটা দোপাট্টা নিয়েছি, দোপাট্টা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসবো। তো ভিডিওম্যানকে বলেছিলাম যে আমার ভিডিওটা যেন একটু ভালো করে করে। সত্যি কথা বলতে আমরা খুব মজা করেছি। তো এই তো ডেকোরেশনগুলো আমার বান্ধবী করে রেখেছিল। তো ও খুব মানে এক্সপার্ট, এগুলোর বিষয়ে খুব ভালো। তো এখানে বসে আছেন কনের মা আর হচ্ছে আমার বান্ধবীর মা। এখন আমরা 2 বান্ধবী মিলে হলুদ লাগাবো। তো হলুদেই কিন্তু সবচাইতে বেশি মজা হয়, আনন্দ হয়। বিয়েতে কিন্তু অনেক দায়িত্ব থাকে, বর নামানোর থেকে শুরু করে বরের খাওয়া দাওয়া, বলে বরের থালা, বরযাত্রীরা ভালো করে খাইলো কি না, মানে সব দায়িত্ব নিতে হয়। যেহেতু ঘরোয়া প্রোগ্রাম আমরা নিজেরাই করেছি, তো অনেক দায়িত্বই আমরা নিয়েছি। তো এখন আমি আর আমার বান্ধবী মিলে কেকটা কাটবো। তো কেকটা কেটে আমি নিজেই খাওয়া শুরু করে দিয়েছি, দেখেন। আমার কাছে কেকটা অসাধারণ লেগেছিল। তো এই কেকটা হচ্ছে মাহবুবাই বানিয়েছে, মানে আমার বান্ধবীর ছোট বোন। ও কিন্তু এক্সপার্ট কেক বানানোতে। আমার মেয়ে বলেছিল যে তুমি আম্মু কেকটা কাটার পরে আমার জন্য কেক নিয়ে আসবা। তো আমিও কি করলাম, কেকটা কাটার সঙ্গে সঙ্গে আমার মেয়ের জন্য একটু বক্সিং করে নিলাম। ওই পাশ থেকে তানিয়া বলছিল এই এবার উঠ, আর খেতে হবে না, তোর অনেক খেয়েছিস। তো ও আমার যেন কোণের কাছ থেকে উঠতেই ইচ্ছে করছে না। তো 2 বান্ধবী মিলে মানে অনেক মজা করেছে। আপনাদেরকে কি বলবো, যতটুকু আপনারা দেখছেন ভিডিওতে তার চাইতে অনেক বেশি মজা করেছি। তো এখানে আমাদের খাওয়ার পালা এখনও শেষই হচ্ছে না। ওইদিকে তানিয়া আমাদেরকে ডাকাটাকি শুরু করেছে, এবার উঠে পড়। ভিডিওটা একটু লংয়ে করে ফেলেছি, মানে এত ভিডিও করেছি যে কোনটা রেখে কোনটা পোস্ট করব আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এখন তানিয়া এসে আমাকে বলছে যা এবার তুই উপরে দাঁড়া, একটু ফটোশ্যুটের জন্য আমরা বসেছি। ভিডিওটা লং হওয়ার কারণে আমি পুরো ভিডিওটা দিতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।